বাংলাদেশের ইতিহাসে ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর এবং ৭ নভেম্বর এই তিনটি দিন একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা, ১৬ ডিসেম্বর বিজয়ের আনন্দ, আর ৭ নভেম্বর সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চূড়ান্ত পুনর্জাগরণ। ১৯৭৫ সালের ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার সময় দেশ যখন দিকহারা, সেনাবাহিনী বিভক্ত, জনগণ অনিশ্চয়তায় ভুগছে, তখনই ৭ নভেম্বরের সূর্যোদয় হয় এক নতুন আশা নিয়ে। এর কয়েকদিন আগে ৩ নভেম্বর সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দী করা হয়। ফলে দেশ কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। স্বাধীনতার পর প্রতিষ্ঠিত একদলীয় বাকশাল ব্যবস্থা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়, বিরোধী মত দমন করে আর রাষ্ট্রকে পরিণত করে এক ব্যক্তি নির্ভর শাসনে। এমন দমবন্ধ পরিস্থিতিতে দেশের সাধারণ সৈনিক ও জনগণ এক কণ্ঠে রাজপথে নামে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার রক্ষার প্রত্যয়ে। তাদের মুখে ধ্বনিত হয় সিপাহী বিপ্লব জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ৭ নভেম্বরের এই বিপ্লব কেবল একটি অভ্যুত্থান নয়, বরং জাতির আত্মমর্যাদা পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মুহূর্ত, যার মধ্য দিয়ে মুক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান এবং শুরু হয় জাতীয় পুনর্গঠনের নতুন অধ্যায়। জিয়াউর রহমান দেশের মানুষের আস্থা পুনরুদ্ধার করেন, সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং জাতিকে নতুন দিক নির্দেশনা দেন। তিনি বিশ্বাস করতেন সেনাবাহিনী জনগণের, জনগণ সেনাবাহিনীর। এই বিশ্বাস থেকেই গড়ে ওঠে এক অনন্য জাতীয় ঐক্যের ভিত্তি, যার ফলস্বরূপ পুনঃপ্রতিষ্ঠিত হয় গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতি। রাষ্ট্রের নাগরিকদের ধর্ম, বর্ণ, শ্রেণী বা পেশা নির্বিশেষে এক জাতীয় পরিচয় ঐক্যবদ্ধ করার দর্শন হিসেবে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশি জাতীয়তাবাদ। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে শুরু হয় উৎপাদন ও উন্নয়নের রাজনীতি। কৃষি, শিল্প, শিক্ষা, বাণিজ্য, যুব কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে আসে বৈপ্লবিক পরিবর্তন। পোশাক শিল্প, জনশক্তি রপ্তানি ও বেসরকারি খাতের বিকাশ তার নীতির ফসল, যা আজও দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।